বর্তমান সময়ে ছাদ বাগানের একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়েছে ড্রাগন ফলের গাছ। যারা ছাদ বাগানের প্রতি আগ্রহ আছে বা ছাদ বাগানি তারা সকলেই ড্রাগন ফলের গাছ একটা না একটা রোপণ করেই থাকে। তো আজকে আমার এই ড্রাগন ফলের ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা আমার ছাদ বাগানের একটা অংশ, এক সাইড। আমাদের এবার মৌসুমের প্রথম ড্রাগন ফল আমরা আজকে হারভেস্ট করব। অনেকগুলো ড্রাগন গাছই আছে, তার মধ্যে এটা একটা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো ড্রাগন ফল ধরেছে, বেশ কয়েকটা। তো তার মধ্যে চারটা পেকে গেছে, তো একটা একদম পাড়ার মতো হয়ে গেছে। তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার ড্রাগন গাছে কেমন ড্রাগন ধরেছে এবং সুস্বাদু কেমন, স্বাদটা কেমন আসবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জানি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি না, আমার একা একা ভিডিও করা তো এই জন্যে এটা স্টিল ভিডিও হয়েছে। হ্যাঁ, তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বছরের মৌসুমের প্রথম ড্রাগন কাটতেছি, ড্রাগন ফল। আশা করি অনেক ভালো হবে, আলহামদুলিল্লাহ। এই যে আমার ড্রাগন, এটা আমাদের এবছর আমার বাগানের পাড়া প্রথম ড্রাগন। তো খুব বেশি যে ছোট হয়েছে সেটাও বলবো না, আবার যে অনেক বড় সেটাও না, তবে এই সাইজটাই বাজারে সবসময় পাওয়া যায় এবং এটা খেতেও অনেক সুমিষ্ট হবে আশা করি। তো সেটা আপনাদেরকে একটু কেটে দেখাবো যে কেমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর কালার আসছে, আপনারা দেখেন। আমি জানি না কীরকম দেখা যাচ্ছে, তবে দেখতে আসলেই অসাধারণ হয়েছে এবং বেশ পরিপুষ্ট। তো একটু খেয়ে দেখা যাক কেমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বছরের প্রথম ড্রাগন খাচ্ছি এবার, এই মৌসুমের প্রথম ড্রাগন ফল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি এবং কাটতে গিয়ে যেভাবে রস পড়ছে তখনই বুঝতে পারছিলাম। আল্লাহর রহমত, অসংখ্য অসংখ্য শুকরিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহকে যে এত সুন্দর একটা ড্রাগন গাছ আল্লাহ রহমত করেছেন। আমি এটুকু নিশ্চিত করতে পারি এই ড্রাগন গাছটা একদম 100% অর্গানিক। এখানে কোনো ধরনের কোনো সার ব্যবহার করা হয় নাই। আপনারাও বাড়িতে চাইলে ট্রাই করতে পারেন, খুবই দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।